হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে জেলে আর মাছচোর শিয়ালের গল্প। এক সময় নদীর ধারে একটি ছোট্ট গ্রামে বাস করত এক পরিশ্রমী জেলে। প্রতিদিন ভোরবেলা সে তার পুরনো নৌকাটি নিয়ে নদীতে যেত মাছ ধরতে। পরিশ্রম করে সারাদিন নদীতে জাল ফেলত, কখনো অনেক মাছ পেত, আবার কখনো অল্পই ফিরত। তবু সে কখনো হতাশ হতো না, কারণ তার বিশ্বাস ছিল পরিশ্রম করলে একদিন না একদিন তার ভাগ্যও বদলাবে। কিন্তু গ্রামের কাছে এক চতুর শিয়ালও বাস করত। সে ছিল অলস এবং ধূর্ত। নিজে শিকার করতে তার ভালো লাগত না, সহজ উপায়ে খাবার পাওয়াই তার সবচেয়ে প্রিয় কাজ ছিল। তাই প্রতিদিন রাতে সে চুপিসারে জেলের মাছ চুরি করার পরিকল্পনা করত। একদিন জেলে অনেকগুলো বড় মাছ ধরল। খুশি মনে সে সেগুলো ঝুড়িতে ভরে বাড়ি ফিরল। কিন্তু সেদিন রাতে শিয়াল চুপি চুপি এসে ঝুড়ি থেকে কয়েকটি বড় মাছ নিয়ে গেল। পরদিন সকালে জেলে যখন দেখল তার ধরা মাছ কমে গেছে, তখন সে বেশ অবাক হল। ভেবেছিল হয়তো ভুল করে সে মাছগুলো নদীতে ফেলে এসেছে। পরের দিনও একই ঘটনা ঘটল। আবারও রাতে শিয়াল এসে মাছ চুরি করে নিয়ে গেল। এবার জেলে বুঝল কিছু একটা গড়বড় আছে। সে ভাবল, নিশ্চয়ই কেউ আমার মাছ চুরি করছে, কিন্তু কে হতে পারে? তৃতীয় দিন জেলে ইচ্ছে করেই নদী থেকে ফিরে এসে মাছের ঝুড়ি উঠোনে রেখে ঘরের ভেতরে গেল না। সে লুকিয়ে দরজার আড়াল থেকে নজর রাখতে লাগল। কিছুক্ষণ পরেই দেখা গেল ধূর্ত শিয়াল চুপিসারে এসে ঝুড়ির কাছে গেল। তারপর দাঁত দিয়ে একটি বড় মাছ তুলে নিল। জেলে এবার আর চুপ করে রইল না। সে দৌড়ে বেরিয়ে এসে শিয়ালের লেজ চেপে ধরল। শিয়াল ফসকে পালানোর চেষ্টা করল, কিন্তু জেলের শক্ত হাতে ধরা পড়ে গেল। জেলে রেগে গিয়ে বলল, অলস চোর, সারাদিন নদীতে হাড় ভাঙা পরিশ্রম করে আমি মাছ ধরি, আর তুই চুরি করে নিয়ে যাস? এত অন্যায় কবে থেকে শুরু করেছিস? শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহাশয়, আমাকে মাফ করে দিন। আমি খুব ক্ষুধার্ত ছিলাম, নিজে শিকার করতে পারি না, তাই আপনার মাছ চুরি করতে বাধ্য হয়েছি। জেলে কিছুক্ষণ ভেবে শান্তভাবে বলল, ক্ষুধার্ত হওয়া দোষের নয়, কিন্তু চুরি করা খুব বড় অপরাধ। যদি সত্যিই তোর খাবারের অভাব হয়, তাহলে সরাসরি আমার কাছে আসতে পারিস। আমি তোর জন্য কিছু মাছ আলাদা করে রাখব, তবে শর্ত হলো আর কখনো চুরি করবি না। শিয়ালের চোখে জল চলে এলো। সে প্রতিশ্রুতি দিল, আমি আর কখনো চুরি করব না। প্রতিদিন আপনার কাছে এসে সৎভাবে খাবার চাইব। এরপর থেকে জেলে প্রতিদিন মাছ ধরার পর কিছু ছোট মাছ আলাদা করে শিয়ালকে দিত। শিয়ালও খুশি মনে সেই মাছ খেয়ে পেট ভরাত। ধীরে ধীরে শিয়ালও একটু পরিশ্রম শিখল। গল্পের শেষে শিয়াল বুঝল, অলসতা আর চুরি মানুষকে বা প্রাণীকেও কখনো সম্মান দেয় না। পরিশ্রম আর সততাই আসল সুখের চাবিকাঠি। অলসতা ও চুরি ক্ষণিকের স্বাদ দিলেও শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে। পরিশ্রম ও সততার ফলেই দীর্ঘস্থায়ী সুখ ও শান্তি দেয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।